পরীক্ষাটা কি? পরীক্ষাটা কি বলছে শোনো, এই আপেলগুলো তোমরা 7 জন নিয়ে চলে যাও, যে তোমরা কেটে 7 পিস করে নিয়ে আসবে, এমন জায়গায় কাটবে কেউ দেখতে না পায়। তালবিলিম কত চালাক আপনারা জানেন তো। তালবিলিম বলছে এটা কোনো ব্যাপার হলো? 7 পিস করা, অন্ধকারে করব, কেউ দেখতে পাবে না, বলে ঠিক আছে যা। পরের দিন সকাল হয়ে গেছে, ক্লাসে আসবে, রাতে কি হয়েছে দেখবেন, একজনা ঘরের দরজা জানলা লাগিয়ে আপেলকে 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবিলিমের বুদ্ধি। আরেকজন ক্যাথার তলে ঢুকে কেটেছে, 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবিলিম যাকে বলে। আরেকদিন কি করেছে জানেন, পুকুরে গা ধুতে গিয়ে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে পায়নি, মানে ও নিজেও দেখতে পায়। আরেকজন পায়খানার ভিতরে ঢুকে কেটেছে, ভাই পায়খানা থেকে উকি মারবে, ও পায়খানার ভিতরে কেটেছে, কত সাংঘাতিক ব্যাপার। 6 জন কেটেছে, একজন কাটতে পারে না। পরের দিন সকাল 7 পিস করে করে 6 জন রেখেছে, আর একজন গোটা আপেল রেখে দিয়েছে। হেড মাওলানা পরের দিন ক্লাসে গিয়েছে, বলছে বাবা কেটেছে, বলে হ্যাঁ এটা কোনো ব্যাপার? বলে ব্যাপার মানে? এই, তুমি কোথায় কাটলে? বলছে মনি সাহেব ঘরের দরজা জানলা লাগিয়ে কেটেছি। মনি সাহেব বলছে আরে বাহ কিয়া বাত है। এই তুই কোথায় কাটলি রে? বলছে মনি সাহেব পুকুরে গা ধুতে গিয়ে পুকুরে পানির তলে কেটেছি, কেউ দেখতে পায় নাই। মনি সাহেব বলছে তোর মতন ব্রিলিয়ান্ট ছাত্র যদি আর 2-4টা হতো তাহলে তো ভালোই হতো। এ তুই কোথায় কাটলি? বলছে মনি সাহেব পায়খানাতে বসে কেটেছি, কেউ দেখতে পায় নাই। আর একটা ছেলে গোটা আপেল রেখে দিয়েছে। এই, এই, তুই কেন কাটিস নি রে? এই তুই কেন কাটলি না রে, কাটিস নি কেন? মনি সাহেব আটটা পারে না। কাটতে পারিস না মানে? তোকে কে দেখছিল রে? ছেলেটা বলছে মাওলানা পুকুরে গেলাম, বিসমিল্লাহ বলে কাটতে যাব, একজন ডিস্টার্ব করছে, দেখছে, কাটতে পারলাম না। আবার ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে মনে করলাম এবার কাটবো, যে কাটতে যেছি দেখি একজন দেখছে, কাটতে পারলাম না। পায়খানাতে গেলাম, ওখানেও চেষ্টা করেছি, কাটতে পারলাম না, দেখছিল। হেড মাওলানা বলছে রে বাবা কে তোকে দেখছিল, কে তোর পেছনে ছিল বল। ছেলেটা বলছে হুজুর সব যেখানে আমি গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি কাটতে পারি নাই। হেড মাওলানা বলছে রে বাবা এইটাই পরীক্ষা করার জন্য তোরকে পাঠিয়েছিলাম তোদেরকে, যা তুই কামিয়াব, তুই কামিয়াব কামিয়াব। মুসলমান অন্ধকারে হয় চাই আলোতে হোক না কেন, দিনে হোক কিংবা রাতে হোক না কেন, যেখানে তুমি থাকো না কেন তুমি গুনাহ করবে না, আল্লাহকে ভয় করবে। বলে কেন কেন কেন? তোমার আল্লাহ তোমাকে সর্বদা দেখে, তোমার আল্লাহ কখনো ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে আছে আল্লাহ কি ঘুমার প্রয়োজন হয় না, আল্লাহ সব কিছু দেখতে পায় মুসলমান। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো, পা ফেলবে তো আল্লাহকে ভয় করে ফেলো, না হলে কাল কিয়ামতের দিনে, না হলে দুনিয়াতে গুনাহ হবে, কাল কিয়ামতের দিন জাহান্নামী হবে, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এটা মাদ্রাসার জালসা, এটা মাদ্রাসার জালসা। আব্দুল্লাহিল মারুফ এলান করলো যে আসছে, জানি না কটায় আসবে, তবে আমার কনফার্ম ফিক্স টাইমও নাই, বলছে 1 ঘন্টা আবার 1.5 ঘন্টা। এটা মাদ্রাসার জালসা। আমি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা তো 2 বছর বুঝতে পারছেন সবাই কভার করে খাওয়া নিয়েছি আর কভার করে পালাচ্ছি গেট ছেড়ে। এবার ওই জন্য ওর কাছে আরে নাম দিলি আর আপনাদেরকে বলিও, কিন্তু কালকে থেকে সূচনাটা খুবই যে না আমি যখন 2বার যেতে পারিনি তো এবার যাবো। তো তুই যাবি তো আই বাবা, তোর আরে নাম দেবো না, তোর গাল খেতেও পারবো না। এখন উনি বলছে যে আমি 10 মিনিটে মাদ্রাসা ফিল্ডে ঢুকে যাবো। আলহামদুলিল্লাহ। তো আমি সকল ভাইদেরকে বলছি এবং বাবাদের বলছি, যারা দোকান পেয়েছেন অথবা চার দোকানে আছেন,
সকলে চলে আসেন। এখন 10 মিনিটের মধ্যেই মাওলানা আব্দুল্লাহ মারুফ তিনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে অনুরোধ করছি আপনারা চলে আসুন। ভাইজান এটা মাদ্রাসার জালসা, এবার একটা ভালো লাগলো। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার আর 10 মিনিট টাইম বা 15 মিনিট টাইম আছে। টাইম বরাদ্দ না হলে বক্তব্য সাজানো যায় না। কত কথা বাদ দিতে হবে। মায়েদের একটা মাত্র কথা বলি, একটা কথা বলি, বসে যান। একটা কথাই শুধু মেয়েদেরকে বলবো, সেটা কি? আল্লাহ নবীর জামানায় একটা মেয়ে জেনা করেছিল, জেনা জেনা, পেট উঁচু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। মানে পেটে বাচ্চা, মেয়েটা এসে বললেন আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন চলে যাও, তুমি গুনাহ করেছো। শর্ট বলছি, শটে শটে, তুমি গুনাহ করেছো। পেটের বাচ্চা কোনো গুনাহ করেনি। যেদিন বাচ্চা জন্ম নেবে সেদিন আসবে। মেয়েটা চলে গেল, আবার বাচ্চা জন্ম নিল, সেদিন এলো। মেয়েটা বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা জন্ম নিয়েছে হুজুর আমাকে পবিত্র করুন। আপনারা জানেন বিবাহিতা নারীর জেনার শাস্তি কি? তাকে মেরে ফেলা হবে, রজম করা হবে। আল্লাহ নবী বলছেন তোমাকে যদি এখন রজম করা হয়, একদিনের বাচ্চাকে বাঁচানো যাবে না। ফিরে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন আসবে। শর্ট করতে করতে বললাম, পরে যখন মেয়েটা বাচ্চা নিয়ে এসেছিল, বাচ্চার হাতে রুটি ছিল, রুটি। রুটি থেকে প্রমাণ হয় যে মেয়েটার বাচ্চা খেতে শিখেছিল। আল্লাহ নবীর কাছে এলো, নবীজি বললেন সাহাবীরা এই মেয়েটাকে নিয়ে যাও পাহাড়ের কাছে, খোলা ময়দানে নিয়ে যাও, ওকে বুক পর্যন্ত পুঁতে দিবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে 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 তোমরা ফেলে দাও। এই মেয়েটা একবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, দুইবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার। পালিয়ে গেলে যেতে পারতো, পৃথিবীর কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু না না না, মেয়েটা জানার পরেও, বুঝার পরেও, এর পরেও মেয়েটা নবীজির কাছে এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি আমাকে পবিত্র করুন। কেন? এই দুনিয়াতে যদি আমি পালিয়ে বেঁচে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচবো না। মেয়েটার দিলে কতটা আল্লাহর ভয় ছিল, দুনিয়াতে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর ভয় যে কিয়ামতের দিন আল্লাহর বিচার যখন আমার উপরে হবে, সেদিন শাস্তি মেনে নিতে পারবো না। মেয়েটা দুনিয়াতে জীবন দিল, জীবন দিল, বাঁচার পথ ছিল, এরপরও বাঁচতে চাইনি। শুধু আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে যেহেতু মাদ্রাসার জালসা, বক্তাও 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। আমি বাকি টাইমটা আপনাদের এই মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার জন্য একটু মাত্র হাত বাড়াবো। আপনারা যতটুকু পারবেন হাতে সাড়া দিবেন। কেন দিবেন? দুটি কথা মাঝখানে বলে নিই, সময় খুব শর্ট। দুটি কথার মধ্যে একটা এই, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, পথিক 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 বুঝেন? রাস্তার দিকে তাকিয়ে আছে, ভিখারি মানুষের দিকে তাকিয়ে থাকে, কখন দিবে কখন খাবো, তাই তো? তো পথিক হয়ে যায় মাইয়া। আপনার বাপ মরেছে, আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কেন? দুটি কারণে তাকিয়ে থাকে। এক, ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। বাপ মরে গেছে, মাঝে মধ্যে বাপ মায়ের জন্য দোয়া করবেন। কেন? নবী বলছেন সব বন্ধ হয়, দুটি আমল বন্ধ হয় না, তার মধ্যে একটি হলো, তিনটি আমল বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। মা বাপ মরে গেছে, মাঝে মধ্যেই তাদের জন্য দোয়া করবেন, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, এটা হলো তারা পাওনা, তারা পাবে। নবী বলছেন আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। কি বলেন ইসলাম সাহেব? 1500 টাকা। আচ্ছা, হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর তাকিয়ে থাকে যে আমার ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে, আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে।
এই জন্য তাকিয়ে থাকে। নবী বলছেন মৃত মানুষের জন্য যদি কেউ দান করে আল্লাহ সতে সৎ আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, আমি একজন মানুষের কাছ থেকে একটা মুসাফা করব। একজন মানুষের কাছে, এখানে অনেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে বসে আছেন, একজন মানুষের কাছ থেকে শুধু বলবো নিজের মায়ের জন্য, নিজের মার জন্য, যে মায়ের স্তনের দুধ খেয়েছেন ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। সেই মা কবরে চলে গেছে যার, সেই মায়ের জন্য 5,000 টাকা দিবেন। একজন ব্যক্তি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য 5,000 টাকা দিবেন। একজন মানুষ, আচ্ছা দেখেন, একজন মানুষ 5,000 টাকা দিবেন। এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আমি আব্দুর রহমান, যিনি দিবেন তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য খাস করে দোয়া করে যাব। ইসলাম সাহেব তিনি স্টেজে আছেন, তিনি 1500 টাকা দিয়েছেন। আর একটা বাচ্চি ছোট্ট ছেলে না মেয়ে মারা গেছে কারেন্টের শক লেগে, দেখেন তার জন্য হাতের চুড়ি খুলে দিয়েছেন চাঁদির। আল্লাহ যেন সেই মেয়েটার কারণে তার বাবা মাকে জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছেলে তো জান্নাত যাবেই, নাবালক বাচ্চা, আল্লাহ তাদের উসিলাই, সেই মেয়েটার উসিলাই, বাচ্চাটার উসিলাই তার মা বাপকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান, এত মানুষের ভিতরে একটা লোক 5,000 টাকা দিবেন, এমন একজন নিজের মা বলে, নিজের বাবা বলে, নিজের আব্বার জন্য, যে বাপ কষ্ট করে মনীষ খেটে, পরের বাড়ি খেটে, ধান কেটে, লেবার করে আপনাকে মানুষ করেছিল, সেই বাপ কবরে চলে গেছে, সেই বাপ আপনার দিকে তাকিয়ে থাকে, সেই মা আপনার দিকে তাকিয়ে থাকে। এই মাদ্রাসা, এই নিজামিয়া মাদ্রাসার জন্য একটা লোকের কাছে 5,000 টাকার আবেদন করলাম। এতগুলো লোকের ভিতরে হতভম্ব হওয়ার মতন তামাশা, একটা লোকে 5,000 টাকা দেওয়ার মতন একটা হাতে উঠল না। এলাকার যদি কোনো মাস্টার থাকেন, কোনো ডাক্তার থাকেন, কোনো ব্যবসায়িক থাকেন, কোনো ঠিকাদার থাকেন, যে কোন স্তরে থাকেন, আমি একটা আবেদন করলাম মাত্র আপনাদের কাছ থেকে। বিবেচনা করবেন যে আপনি আপনার মা বাপকে কি দিয়েছেন, কি পেয়েছে আপনার কাছ থেকে। এটাই বড় পাওনা যে আপনি আপনার মায়ের জন্য, বাপের জন্য 5,000 টাকা দেবেন। যদি বলেন মনি সাহেব দিয়ে দিয়েছি, কাকে দিলেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহর আদালতে ধরা পড়বেনই পড়বেন। তাই আমি আপনাদের অনুরোধ করে বলি, তাও যদি না পারেন এই 10টা মিনিটের ভিতরে 1,000টা টাকা, 1,000টা টাকা, 5টা লোক হাত তুলেন যে একটা করে 1,000 টাকা এই মাদ্রাসার জন্য মুলবি সাহেব আমি দিব। আল্লাহ আপনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তিকে মাফ করবেন। 1,000 টাকা দিবেন। যার কিছুই নেই তার বাড়িতেও 1,000 টাকা থাকা সম্ভব, এটা অসম্ভবের কিছু নেই। মরে গেলে বুঝতে পারবেন কি অবস্থা। দুনিয়াতে যারা টাকা টাকা, মরে গিয়ে দেখবেন কোনো কাজে আসছে না। দুনিয়াতে ঈমান আমল যেটুকু দান করবেন ওইটুকুই আপনার কাল কিয়ামতের দিনে উপকারে আসবে, আপনার কাল কিয়ামতের দিনে কাজে আসবে। তাই আপনারা এত মানুষের ভিতরে 1,000টা টাকা আল্লাহর নবীর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি চাইলাম। আরেকটা 5,000 টাকার আবেদন করেছি। আব্দুল মকিম মার জন্য 1,000 টাকা। আব্দুল মুকিম মায়ের জন্য 1,000 টাকা। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। রব্বুল আলামিন তার মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন।